আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য একটাই, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 2017 সালে আসরে সেমিফাইনাল। 8 বছর পর আবারও হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে গত আসরে সেমিফাইনালিস্ট হিসেবে খেলবে বাংলাদেশ। আর টাইগারদের গ্রুপ প্রতিপক্ষ হল ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ভারতের গোয়ার্তুমিতে আসরটা হচ্ছে হাইব্রিড মডেলে, তাই বাংলাদেশকে তাদের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে দুবাইয়ে। এরপর বাংলাদেশ যাবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। 24 তারিখ নিউজিল্যান্ড ও 27 ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক দল। ভেন্যু পরিসংখ্যানে দুবাইটা একটু ভালো পরিচিত বাংলাদেশের জন্য। 2018 সালের এশিয়া কাপে এই ভেন্যুতেই বাংলাদেশ খেলেছিল ফাইনাল, যদিও শিরোপা জেতা হয়নি। তবে ভেন্যুর উইকেটে যে রান আছে তা স্পষ্ট। দুবাইয়ে এ পর্যন্ত ওয়ানডে হয়েছে 58টি, যার মধ্যে ফলাফল 56 ম্যাচে, একটি টাই ও একটি নো রেজাল্ট। আর এই 56 ওয়ানডেতে সর্বাধিক রান 355, যা 2015 সালে করেছিল ইংল্যান্ড। সেটা ছিল ম্যাচের প্রথম ইনিংসে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তোলা এখনো সর্বাধিক রান হলো 307, যেটা ছিল পাকিস্তানের স্কোর 2019 সালে। আর রাওয়ালপিন্ডিতে এর আগে একটাই ম্যাচ খেলেছিল বাংলাদেশ। 2003 সালে সেই ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে হেরেছিল টাইগার দল। আর এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হওয়া 26 ওয়ানডের মধ্যে সর্বাধিক রানের রেকর্ড পাকিস্তানেরই। 2023 সালে দ্বিপাক্ষিক সফরে নিউজিল্যান্ডের করা 336 রান চেস করে জিতেছিল স্বাগতিক দল। অর্থাৎ বাংলাদেশের দুই প্রতিপক্ষই জানে এখানে সুযোগ পেলে রানের ফোয়ারা ছোটায় ব্যাটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএলটাই বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতি, তাই টি-20 ভার্সনের ব্যাটিংয়ের ধারাবাহিকতার চ্যালেঞ্জটাও ওয়ানডে ফরম্যাটে গিয়ে টাইগাররা কতটুকু রাখতে পারে সেই অপেক্ষাতেই ক্রিকেট প্রেমীরা।